আরে কি ব্যাপার, বাসর ঘরে নতুন বউয়ের হাতে থেকে দুধ, জামাইকে দুধ খাওয়ানোর জন্য রাখবে, তোমার হাতে দুধের গ্লাস নাই। উফ, সত্যি তো আমি ভুল করে ফেলছি। আমার হাতে তো দুধের গ্লাস থাকা দরকার ছিল, ঝাড়ু কেন আছে? আচ্ছা, তুমি এতক্ষণ কোথায় ছিলে? তুমি তো ভালো করেই জানো আমি তোমার জন্য ওয়েট করতেছি। তোমার বউ তোমার জন্য ওয়েট করতেছে, অথচ তুমি আসতেছিলে না। আর তুমি আমাকে বলতেছো আমি তোমাকে দুধ পান করাবো, তাই না? আজকে তোমাকে আমি এমন দুধ পান করাবো, বিশ্বাস করো তুমি সারা জীবনেও ভুলতে পারবে না। এই, তুই এতক্ষণ কইছিলি? হ্যাঁ, বন্ধুদের সাথে। তোর বন্ধু আগে না বউ আগে? বউ আগে। তাইলে তুই এতক্ষণ বন্ধুদের সাথে কি করতেছিলি? তোর বউ তোর জন্য এই ভারী গহনা পরে লেহেঙ্গা পরে ওয়েট করতেছে। তুই কি একটাবার ভাবছিলি এই ভারী লেহেঙ্গা পরে গহনা পরে থাকলে কতটা কষ্ট হয়? একটাবারও তো বোঝার চেষ্টা করস নাই, এখন এসে ঢং করতেছিস তাই না? তোকে দুধ পান করাবো, একদম জনমের মতো দুধ পান করে করিয়ে দিব, করে দিলাম। আসলে হয়েছে কি, নতুন বিয়ে করছি তো, প্রথম বিয়ে, বন্ধুরা আসতে দিতে চাচ্ছিল না। তোমার সাথে না আমার কোনো কথাই নেই, বুঝতে পারছো? যা মন চায় তুমি তাই করো। আচ্ছা শোনো না, এই শোনো না, বাসুর ঘরে বিড়াল নামের ঘুমাবো কিভাবে? বিড়াল নামের কি বাসুর ঘর হয়? বউ বউ ও বউ, ও শোনো না, কেমন বুড়ে বাবা, কথা শোনো না। বউ শোনো না আমার কথাটা। কি শুনবো? আর একটাবার যদি ডাক ছিল খবর বানায় ফেলবে, একদম বলে দিলাম। বাসর ঘরে বিড়াল নামের কি বাসর করা যায়? বিড়াল নামের আমি ঘুমাবো কেমনে? কি বললো তুমি? বাসর ঘরে বিড়াল মারতে হবে না? একদম ঠিক কথা বলছো তুমি। বাসর ঘরে তো অবশ্যই বিড়াল মারতে হবে। আমার বেবিটা আমাকে বলেছে বাসর ঘরে বিড়াল মারা শিখাবে। তাহলে তুমি চোখটা বুঝো। উমা গো, আল্লাহ গো, আমারে বাঁচাও, উমা উমা, আমারে বাইরে ভালো মা, আমারে বাঁচাও মা। কি ব্যাপার, আমার ছেলে এভাবে চিৎকার করলো কেন? আরে প্রথম রাত না, তোমার ছেলে ভয় পেয়ে চিৎকার করছে। আরে প্রথম রাতে তো মেয়েরা ভয় পায়, ছেলেরা ভয় পায় এটা তো আমার জানা ছিল না। তোমার যা ছেলে না, এসব কথা ভাবার সময় আমাদের নাই। তার চেয়ে বরং চলো কালকে সকালে যেসব নিয়ম কানুনগুলো আছে সেগুলো তোমাকে আমি শিখিয়ে দিই। ঠিক আছে, তাই চলো, আসো। মাথা গরম বউ, একটা ডাইনি গুন্ডা কোথাকার, বাপের বাড়ি থেকে মনে হয় জীবনেও মাংস খায় নাই, আমার হাতে মাংস খেয়ে ফেলছে। কি বললি তুই? কি বলছিস? এতক্ষণ তোকে সম্মান দিয়ে তুমি তুমি করে কথা বলছিলাম, এখন তুই আমার বাপ মা তুলে কথা বলছিস। শোন, কেউ যদি আমার বাপ মা তুলে কথা বলে তখন যদি আমার মাথাটা না ফুল গরম হয়ে যায়। তোকে একটা কামড় দিছি না, তোকে আরো একটা কামড় দিব। আয় সামনে আয়। তুই একটা ডাইনি বউ, তোমার সাথে আমি থাকবো না, তোমার মতো ডাইনির সাথে আমি এই ঘরে ঘুমাবো না, আমি চলে যাবো। ডাইনি বলতে আসছে। এই, তুই একেবারে ভাবলি না আমি বউটা তোর জন্য ওয়েট করতেছিলাম? তুই গেছিস তোর বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে, না তোর আড্ডা সারা জীবনের মতো আড্ডা দেওয়া শিখাই দিব। ফালতু বলদ একটা, বলদ কিচ্ছু বোঝে না। সকালে ঘুম থেকে না উঠলে সকালে রান্না বান্না কে করবে শুনি? রাত 3টার সময় ঘুমালে সকালে কি করে উঠবো শুনি? ভালোই তো ভাবি, তোমার বৌমা আসতে না আসতে ভালোই তর্ক করা শিখে গেছে। আহ বৌমা চুপ করো, বড়দের মুখে মুখে তর্ক করো কেন? আচ্ছা তোমার বাবা মা কি এই আদব কায়দাটুকু তোমাকে শেখায়নি? মা, মা বাবা নিয়ে কথা বলবেন না। আপনারা আগে আমাকে সম্মান দিন, তারপর আমি ঠিকই আপনাদেরকে সম্মান দিব। আজকালকার মেয়েদের না মুখে কথা ধরা যায় না, কিছু বললেই সাথে সাথে তর্ক করে। এই নাও, এই ছোট মাছ নাও আর রান্না করে আমাদের খাবার রেডি করো। এই ছোট ছোট মাছ, এই ছোট মাছ তো আমি কাটতে পারি না। কি, মাছ কাটতে পারো না? তুমি জানো না নতুন বউদের বিয়ের পরের দিন ছোট মাছ কেটে সবাইকে রান্না করে খাওয়াতে হয়? এই নিয়মটাও কি তুমি জানো না? আহা আপা থাক না,
বৌমা যখন মাছ কাটতে চাচ্ছে না, তাহলে আমি কেটে দেব। না, তুমি কেন মাছ কাটবে? কাটলে বৌমাই কাটবে, এটা এবারের নিয়ম। এই নিয়মটা কোথায় লেখা আছে একটু শুনি। কোনো জায়গায় লেখা নেই। এই নিয়মটা যেহেতু লেখা নেই, তাহলে এই নিয়মটা কেন পালন করতে হবে? মা যেহেতু বলতেছে মাছগুলো মা কাটবে, তাহলে আপনি কেন বারবার জোর করতেছেন? আচ্ছা, আপনাদের মতো ফুপু কি সব সংসারে থাকে ঝগড়া লাগানোর জন্য? ভাবি, তোমার ছেলের বউ কি বললো? আমি নাকি তোমাদের বাড়িতে থেকে এই সংসারে ঝগড়া লাগাই? আহা, থাক না আপা। কি থাক? আমি আর এই বাড়িতে এক মুহূর্ত থাকবো না। এই বাড়িতে আমাকে অপমান করা হয়। আলহামদুলিল্লাহ, আপনি যদি এই বাড়ি থেকে চলে যান, এই সংসারে না শান্তি ফিরে আসবে। আপনার মতো কুটনি এই সংসারের কোনো দরকার নেই। মা, প্লিজ সাইড দিন। ভাবি, তোমার ছেলের বউ এতগুলো কথা শুনিয়ে গেল, তুমি তো কোনো কথা বললে না। হ্যাঁ, এ বাড়িতে কোনো নিয়ম কানুনই তুমি মানছো না। এই বাড়িতে নিয়ম কানুন না মানলে পরে যদি কোনো অমঙ্গল হয় না, আমাকে বলতে এসো না। এই নাও, আমি তোমার জন্য ডিম রান্না করছি। এখন আমার ডিম খেতে ইচ্ছে করছে না, আমি এখন ডিম খাবো না। মা মাছ ঝোল করেছে, আমি মাছ ঝোল দিয়ে খাবো। কেন? তখন না তুমি আমাকে বললে তোমার ডিম খেতে ইচ্ছে করতেছে, এই জন্য তো রান্না করলাম। তখন আমার ডিম খেতে ইচ্ছে করেছিল, তাই বলেছিলাম। এখন ডিম খেতে ইচ্ছে করছে না। তখন কেন ইচ্ছা করছিল? আর তখন যদি তোমার ইচ্ছাটা না করতো, তাহলে তো কষ্ট করে আমাকে রান্না করতে হতো না। তোমার যখন ইচ্ছা হবে এক একটা আমাকে অর্ডার করবে, আমি সেটা ইচ্ছা পূরণ করবো, তাই না? আমি তোমার জন্য খেতে মরবো তোমার ইচ্ছে পূরণ করার জন্য। আর যখনই আমার কাজ শেষ হয়ে যাবে, তোমার ইচ্ছাটা পরিবর্তন হয়ে যাবে। তা তো হতে পারে না। আরে তুমি এমন করছো কেন? এখন আমার খেতে ইচ্ছে করছে না, এখন আমি খাবো না। আহা বৌমা, রবিন যখন খেতে চাচ্ছে না, তাহলে রেখে দাও না ডিমটা, পরে আরেক সময় খেয়ে নেবে। না মা, আমি যেহেতু কষ্ট করে রান্না করেছি, ওকে এখনই খেতে হবে। আর যদি ও না খেতে চায়, ওকে যে কিভাবে খেতে হবে সেটাও আমার খুব ভালো করেই জানা। বৌমা, কি করছো? ছেড়ে দাও। কি করছি দেখতে পাচ্ছেন না? আমি যেহেতু রান্না করেছি কষ্ট করে, ওকে এই খাবারটা খেতেই হবে। আর এই খাবারটা খেয়ে বলতে হবে খাবার কেমন হয়েছে। মা, দেখছো কি গুন্ডা মার্কা একটা মেয়েকে আমাকে বিয়ে করিয়ে দিয়েছো? বাসর করে আমাকে কামড় দিয়েছে, আর এখন জোর করে ডিম খাইয়ে দিচ্ছে। খবরদার আমাকে গুন্ডা বলবা না। যে যেমন আমি তার সাথে তেমনটাই করি। হায় রে হায় ভাবি, তুমি এমন ডাকাত বউ ঘরে এনেছো। এ তো তোমার ঘরে সংসার করতে আসেনি, এ এসেছে তোমার ঘরে আগুন জ্বালাতে। কি বললেন আপনি? আমি এই সংসারে আগুন লাগিয়ে দিব, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাকে দিয়ে শুরু করে আগুন জ্বালানোটা। মানে ভাবি, ভাবি, এই ছাড়ো, ছাড়ো বলছি। আরে ভাবি, আমি তো তোমার সাথে মজা করছি, তুমি বুঝো না? আজকে তোমাকে আমি ছাড়বো না, এভাবেই ধরে রাখবো। তোমাকে আমি ছাড়তে বলছি, ছাড়তে বলছি, কিন্তু ছাড়তে বলছি না। তোমার সাহস তো কম না, তুমি আমাকে জড়াই ধরছো। ভাবি, তুমি আমাকে মারলে? আমি না তোমার দেবর? দেবর ভাবির সাথে এরকম মজা করবে, এটাই তো স্বাভাবিক। তাই বলে তুমি আমার গায়ে হাত তুলবে? তুমি আমার দেবর, দেবরের মতোই থাকবা। গায়ে হাত দিয়ে কথা বলতে আসছো কেন? গায়ে হাত দিয়ে কথা বলা আমি একদম পছন্দ করি না। আজকে তোমার যখন থাপ্পড় মারছি না, ভবিষ্যতে যদি কোনো মেয়ের গায়ে হাত দিতে যাও না, এই থাপ্পড়ের কথা তোমার মনে পড়ে যাবে। তুমি আজকে আমাকে অপমান করলে না? তুমি দেখো আমি আমার আম্মাকে বলে তোমার কি অবস্থা করি। এই বাড়িতে তুমি কিভাবে থাকো আমিও দেখে ফেলি। আরে যা যা, তুই আমাকে কি দেখাবি সেটা আমিও দেখবো। আসছি, আমাকে এই বাড়িতে টিকতে দিবি। ভাবি, সেদিন তোমার বৌমা আমার শাড়ির আঁচলে আগুন লাগিয়ে দিয়েছিল, আজকে আবার আমার ছেলের গায়ে হাত তুলেছে। তোমার বৌমা সাহস দিন দিন বেড়েই যাচ্ছে। তুমি কিছু বলো। বৌমা, তুমি রাজুকে মেরেছো কেন? এই, তুমি আমার ফুফাতো ভাইকে থাপ্পড় মারলে কেন? রাজু, তুই কি করেছিস? ভাই, আমি তো কিছুই করি নাই।
ভাবি দাঁড়িয়েছিল, আমি তখন ভাবির সাথে কথা বলতে গিয়েছি। ভাবি আমাকে কি বললো যে তোমরা এই বাড়ি থেকে যাচ্ছ না কেন, কবে যাবে, বাড়ির সবকিছু খেয়ে তো ধ্বংস করে ফেলছো। তখন আমি বললাম ভাবি এটা আমার মামার বাড়ি, আমার যখন মন চাই আমি তখন যাব। এই কথা বলাতে ভাবি আমাকে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দিল। এই, তোমাকে আমি এই কারণে থাপ্পড় মারছি? তুমি আমাকে এই কথাগুলো বলছিলা? হ্যাঁ, তুমি তো আমাকে জড়াই ধরছিলা। আমি তোমাকে বারবার করে বলছি তুমি আমাকে ছাড়ো, তুমি আমাকে ছাড়ো নাই, এই জন্য তো তোমাকে আমি থাপ্পড়টা মারছি। রাজু, তোর সাহস তো কম না, তুই আমার বউকে জড়িয়ে ধরিস? তোর এত বড় সাহস কে দিয়েছে? তোর ভাবি ঠিক কাজ করেছে, তোকে মেরেছে। এখন তো আমার ইচ্ছে করছে আমি তোকে মারি। রাজু, তুই কিন্তু কাজটা ঠিক করিসনি। আরে ভাবি এসব মিথ্যা কথা বলছে, আমি এরকম কিছুই করি নাই। কি? আমি মিথ্যা কথা বলছি তাই না? এই, আল্লাহ গো, আমার তোলা গাড়ি মারে ফেলাইলো। আমি মিথ্যা কথা বলছি? আমি মিথ্যা কথা বলছি? থামো তো, থামো। এই, তুমি চুপ করে দাঁড়ায় আছো কেন? তুমি তোমার ভাইকে কিছু বলবে না? তোমার বউকে জড়াই ধরছে, তুমি কিছুই বলবে না? বলবো না মানে? ওকে তো আমি এখন পিটাবো। এই, আরে আরে ছাড়, আরে ছাড়। আরে কি হয়েছে বোমা? কি হয়েছে বোমা? এইভাবে তুমি শাক সবজি সব ছুঁড়ে ফেলছো কেন? আরে কি ব্যাপার, কি হইছে? তুই এভাবে সবকিছু আমার কাছে ছুড়ে মারছো কেন? কিছু বলবা তো? তুমি যে বাজার থেকে সবজিগুলো কিনে আনছো, সবজিগুলোকে ভালো করে দেখোনি? সবজির মধ্যে সবগুলো নষ্ট, আর মাছগুলো আনছো, মাছগুলো তো পচা। আচ্ছা, সবজির মধ্যে যে নষ্ট, আমি কি সবজির মধ্যে গিয়ে দেখছি যে সবজির মধ্যে নষ্ট? আমি কি সবজির মধ্যে যেতে পারছি? ও আচ্ছা, তুমি সবজিগুলোর ভিতরে দেখোনি, আর মাছগুলো তো নষ্ট, সেটাও কি চোখে দেখোনি? আরে মাছালা উপর থেকে ভালো মাছ দিয়েছে আর নিচে পচা মাছ ঢুকিয়ে দিয়েছে, আমি তো বুঝতে পারিনি। বলি, চোখ দুটোকে বাড়িতে রেখে গেছিলে যে চোখে দেখতে পাওনি? আরে চোখ তো সাথেই ছিল, কিন্তু কিভাবে বুঝবো লোক যে আমার সাথে বাটপারি করবে? এরপর থেকে যদি কখনো বাজারে যাও, সুন্দর করে চোখ মেলে দেখে তারপরে বাজার করে নিয়ে আসবে, আর তা না হলে তোমার অবস্থা ঠিক এই সবজির মতোই করে ফেলবো। ঠিক আছে, একেবারে ঠিক আছে। যতবার বৌমা বাজারে পাঠায় ততবার পচা মাছ আর নষ্ট শাকসবজি নিয়ে আসে। মা, তুমিও তোমার এই গুন্ডা মাথা গরম বউর সাথে তাল মিলাচ্ছ? খবরদার, আমাকে একদম গুন্ডা বউ বলবে না। তুমি এখন আমার সাথে চলো। কোথায় যাবে তুমি? কোথায় যাবে? বাজারে যাবে। যেই বাজার থেকে তুমি এই সবজিগুলো কিনে আনছো সেই দোকানে যাব আমি এখন। আরে তুমি এখন বাজারে যাবে কেন? তোমাকে বাজারে যেতে হবে না। বৌমা, এখন তোমাকে বাজারে যেতে হবে না, তুমি অন্যদিন যেও। না, আমি যখন বলেছি এখন যাব, তার মানে আমি এখনই যাব। মা, তুমি কাকে কি বলছো? ও বাজারে যাচ্ছে, দেখো কোনো না কোনো ঝামেলা করবেই। আমি তোমাকে বাজারে যাইতে বলছি, তুমি বাজারে যাবা। আজকে তোরে বাজার করে শেখাই দিব আমি। এই, কোন দোকান থেকে শাকসবজি নিছো বলো? এটা এই দোকান থেকে। এই দোকান থেকে নিছো? হ্যাঁ। আপনি টাটকা সবজি বিক্রি করছেন? আপা কি লাগবো, এদিকে আসেন। শাকসবজি গুলা দেখতেছেন না, সব টাটকা, মাত্র জমি থেকে তুলে আনছি, সব আমার ক্ষেতের ফসল। ও আচ্ছা, আপনার দোকানে টাটকা শাকসবজি তাই না? এই নেন আপনার টাটকা শাকসবজি, নেন নেন। আপনি এইসব শাকসবজি আমার শরীরে ফেঁকে মারতেছেন কে? এই, আপনি পচা শাকসবজি বিক্রি করতেছেন টাটকা শাকসবজির নাম করে, আপনার লজ্জা করে না? আপনার মতো ভেজাল মিশ্রিত সবজি আলোকে না পুলিশে দেওয়া উচিত। হাই, তুমি সব কি করছো? দেখছো না সবাই কেমন তাকিয়ে আছে? মানে মানুষে কি মনে করবে বলো তো? দেখুক,
সবাই জানুক এই সবজিওয়ালা কত বড় মিথ্যাবাদী। আপনি মিথ্যা কথা কয়ে আমার শাকসবজিগুলো নষ্ট করছেন, গরিবের রিজিক নষ্ট করছেন। আমি অভিশাপ দিতাছি, আল্লাহ কোনোদিন আপনারে ভালো রাখবো না। তোর মতো মিথ্যাবাদী প্রতারকের অভিশাপ আমার গায়ে লাগবো না। তুই আমার জামাইয়ের টাকা আমার ফেরত দে, ফেরত দে কইতাছি। কিসের টাকা? আপনার জামাই আমার কাছ থেকে সরাই নিছে না, আমি টাকা ফিরিয়ে দিব না। ও আচ্ছা, তুই আমার টাকা আমাকে ফিরায় দিবি না তাই না? দাঁড়া, কিভাবে টাকা তুলতে হয় সেটা খুব ভালো করে জানা আছে আমার। টাকা ফেরত দে বইতাছি। তুই টাকা ফেরত না দেস, আশেপাশে যত পাবলিক আছে সবারে ডাইকাই না তোর গোপন রহস্য ফাঁস করে দিমু। টাকা ফেরত দিবি? দাঁড়ান আপা, দাঁড়ান আপা, আমি কথা দিতাছি, আমি আর শাকসবজিতে ভেজাল মিশাবো না। আপনার পায়ে ধরে এইবারের মতো মাফ করে দেন, আর দাঁড়ান আপনার টাকা আমি ফেরত দিতাছি। এই শোন, এই যে পচা শাকসবজি যা আছে না সব আজকে ফলাই দিয়ে আসবি। এইগুলা যদি কারো কাছে বিক্রি করছস তাহলে কিন্তু আর কোনো কথা শুনবো না, ডাইরেক্ট পুলিশের কাছে নিয়ে যাবো। এই গরিব মানুষ দিন আনে দিন খায়, তারা কত কষ্ট করে রোজগার করে একটাবারও কি ভেবে দেখছেন? হ্যাঁ, তারা যদি এই পচা শাকসবজি খায় তারা বাঁচবে কি করে? হ্যাঁ, এমনিতে জিনিসপত্রের যে পরিমাণে দাম বাড়ছে তার উপর যদি ভেজাল সবজি খায় তাহলে তো মানুষের বাঁচা দায় হয়ে যাইব। আপনারে ভালো মতো বলতেছি, আপনি আমার টাকা ফেরত দেন। ভাই অন্যায় করছেন আপনি, আর শাস্তি পাইছে আমি। আমার মতো যারা অসহায় পুরুষ আছে তাদের অবস্থা ঠিক আমার মতো। এই আপনি কি টাকা দিবেন নাকি এই শাকসবজি সব ফেলাই দিব? হ আপা, দিতাছি। চলো অন্য দোকানে গিয়ে শাকসবজি কিনবো, আর আজকে তোমাকে আমি বাজার করা শিখাবো। চলো। আমি শিওর এই মহিলা যেই বাড়ির বউ ওই বাড়ির পরিবার একদম ধ্বংস। এই দাঁড়া, এই ছেলেটা আমাকে ইচ্ছে করে ধাক্কা মারলো না? আরে বাদ দাও না, এর হলো রাস্তার পোলাপান, মেয়েদের দেখলে ইপটিজিং করে। এদের সাথে ঝামেলা করার দরকার নেই, চলো আমরা চলে যাই। কি বললা তুমি? একটা ছেলে আমাকে ইচ্ছা করে শরীরে টাচ করে যাচ্ছে, অথচ তুমি আমার হাজবেন্ড হয়ে চুপ করে এখানে দাঁড়িয়ে দেখতেছো তাই না? আবার আমি তোমাকে কিছু বলতে বলছি বলে তুমি আমাকে চুপ করতে বলতেছো? কেমন স্বামী তুমি আমার? আরে তুই আমাকে ইচ্ছা করে ধাক্কা দিলি কেন? আরে আপু, আমি কি ইচ্ছা করে ধাক্কা দিছি নাকি? ও আচ্ছা, তুই আমাকে ইচ্ছা করে ধাক্কা দিসনি। তোর চোখ কি বাড়িতে রেখে আসছিস? বাড়িতে চোখ রেখে এসে রাস্তা দিয়ে হাঁটতেছিস? হ্যাঁ, তোর আমাকে দেখে বোকা মনে হয়? আমি স্পষ্ট ভাবে দেখলাম তুই আমাকে ইচ্ছা করে ধাক্কা দিয়েছিস। এই রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখলে ইপটিজিং করতে মন চায় তাই না? আরে সুন্দরী ভাবি, আমরা যদি ইচ্ছে করে ধাক্কা দিতাম তাহলে আরো জোরে দিতাম। তুই আমাকে আরো জোরে ধাক্কা দিতে তাই না? আয় আরো জোরে ধাক্কা দিতে, আয় আয়। রিয়া, এই তোর ঘরে কি মা বোন নেই? রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখলে ইপটিজিং করতে মন চায়? হ্যাঁ, মজা নিতে খুব ভালো লাগে তাই না? তোকে আজকে এমন জুতা পিটা করব সারা জীবন ধরে মনে থাকে তোর। এই আপনারা আশেপাশে যারা আছেন সবাই ভিডিও করেন, ভিডিও করে ভাইরাল করে দেন, যেন এই বদমাশটা কোনোদিন রাস্তাঘাটে বের হয়ে মুখ দেখাতে না পারে। এই তুই এটা কি করতেছো? এই দেখো কত মানুষ দেখতাছে, এই মানুষে মনে করবে যে কি না কি করছে, আমাদের মান সম্মান থাকবে? মান সম্মান কেন থাকবে না? আমি অপরাধটা কি করছি? এই ছেলেটা আমার সাথে অন্যায় করছে, আমি তার প্রতিবাদ করছি, আর তুমি আমাকে মান সম্মানের ভয় দেখাইতেছো? হ্যাঁ, এই ছেলেটা যখন আমার সাথে অন্যায় করলো, আমাকে ইপটিজিং করলো, তখন তুমি কিছু বললে না। আজকে তুমি যদি আমার হয়ে এখানে প্রতিবাদ করতা তাহলে আমাকে এখানে কিছু বলতে হইতো না। এখন তো আমার সন্দেহ হচ্ছে অন্য একদিন যদি একটা ছেলে আমার হাত ধরে নিজে ধর্ষণ করে তখনও তুমি কিছু বলবে না। জি আমার কথাটা শোনো। চুপ করো, তোমার মতো কাপুরুষের মুখ থেকে একটা কথাও শুনতে চাই না আমি। রিয়া, রিয়া, রিয়া। এই বাবু বাবু, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি ব্যাপার? ধাই ধাই করে কই যাইতেছ তো? কই যাইতেছি সেটা কি আপনাকে বলতে হইব? কে আপনি? হ্যাঁ, আমি হইলাম গিয়া এই গ্রামের চেয়ারম্যান। মানুষের সুখে দুঃখে আমি মানুষের পাশে থাকি, তা আমার কাছে কইতে অসুবিধাটা কি আছে? কোনো দরকার নাই, আমি তো আপনার কাছে যাই নাই। আপনি কেন আসছেন আমার সামনে? আমি কি একবারে বলছি আপনার কাছে আমার সাহায্য দরকার, সহযোগিতা দরকার? আমি একাই 100, আমি আমার নিজের সহযোগিতা নিজেই করতে পারি। দেখো, তুমি কিন্তু আমার অসম্মান করে কথা কইতেছ, এটা কিন্তু ঠিক না।
আমি কি আপনার সামনে গিয়ে আপনাকে অসম্মান করে আইছি? আপনি কেন আমার সামনে আইছেন? আপনি আমার সামনে আইছেন নিজে নিজে অসম্মান হইতেছেন, এত তো আমার কোনো দোষ নাই। আরে বাবা, রাস্তার মধ্যে বৌজি ধাই ধাই করে যাইতেছ, তোমার জিজ্ঞেস করলাম কই যাইতেছ, এটা কি আমার অপরাধ? আমার জিজ্ঞেস করার তো রাইট আছে। আমার মনে হয় না আপনার কোনো রাইট আছে। কে আপনি? আপনি হলেন এই এলাকার চেয়ারম্যান, এটা তো আমার কোনো দেখার প্রয়োজন পড়ে না। আপনি যদি কারো সাহায্য করে থাকেন এলাকার মানুষের সাহায্য করবেন, এটাই আপনার কাজ। আপনার কাজ নিয়ে আপনি ব্যস্ত থাকেন, আর আমার কাজ আমারই করতে দেন। দেখো, তুমি ভিন্ন গ্রামের মাইয়া, আমাকে গ্রামে বউ হয়ে আইছো, কথাবার্তা সমঝোতা হইয়া কথা কইবা। আমি এলাকার চেয়ারম্যান, আমার তো ইজ্জত আছে, মানুষের সুখ দুঃখে আমি মানুষের পাশে থাকি, আর তোমার সাথে আমি কথা বলতেছি, এইটাই তো তোমার সৌভাগ্য। আপনার কি লজ্জা করে না? আমি তো আপনার সাথে আমি তো আপনার সাথে কথা বলতে চাইনি, আপনি কেন কথা বলতেছেন? আপনি তো এলাকার চেয়ারম্যান, আপনার একটু লজ্জা শরম বোধ থাকা দরকার না? আমি দেখতেছি আপনার মধ্যে ন্যূনতম লজ্জা বলতে কিছু নেই। এই মুখ সামলে কথা বলো, তুমি কাকে বাঁচাল বলতেছো? আজকের এই বেয়াদবির হিসাব তুমি পাইবা, তুমি বিপদে পড়বা, আমার কাছে আইবা, তখন বুঝবা আমি কে, বুঝছো? আমি মাইয়া কোনোদিনও আপনার কাছে সাহায্যের জন্য যাবো না, বুঝতে পারছেন? আর যদি কোনোদিন বিপদেও পড়ি না তাও যাবো না, কারণ আপনি যে বন্ড চেয়ারম্যান, আপনি আমার খুব ভালো করে চেনা আছে। আপনি এলাকার মানুষে কি সাহায্য করেন? নিজেই তো চাইল মাল চুরি করে খায়া বসে থাকেন। ও, তাহলে তুমি নিজেই সবকিছুই পারো। ঠিক আছে, আমিও দেখুন নে তুমি কতটুকু পারো। শোনেন, মন মেজাজ এমনিতে অনেক বেশি খারাপ আছে, মাথাটা পুরো নষ্ট হয়ে আছে। আপনি কোনো কথা বলেন না, তাহলে কিন্তু ভালো হইবে না, বলে দিলাম। এই বাসা, এই খারাপ খারাপ খারাপ, কি ব্যাপার তোমার বোর মাথা গরম কেন? কাকা হয়েছে কি, আমি সকালবেলা বাজার করছিলাম, মাছটা একটু খারাপ পড়ছে, হেল লেগে মাছগুলো আমার মুখের উপর চুইড়া মারছে। এরপরে যে শাকসবজির মধ্যে একটু পচা ছিল, শাকসবজিগুলো আমার মুখে চুইড়া মারছে। এরপরে এই বাজার নিয়ে আমার সবার সামনে অপমান করাইছে, আর দুইটা পোলাওয়ালাকে বেয়াদবি করছে। সেইটা আমি প্রতিবাদ করি নাই দেখা আমার উপর রাগ করছে। তুমি তো মিয়া জীবনটা শেষ করে ফেলাইবা। তোমার বোর যে মাথা গরম, এটা তুমি সংসার করতে পারবে না। যাও বড় ম্যানেজ করো। পরামর্শ দেন তো কাকা, কি করতে পারি? বাসায় এসো, কথা বলুন না, যাও অন যাও। ঠিক আছে কাকা। বউ বউ, ইসরে, মাথা গরম করা একটা বউ বিয়া কইরা এখানে নিজেই আছে অশান্তির মধ্যে। বৌমা, কি হয়েছে তোমার? বাজার থেকে আসার পর মন খারাপ করে বসে আছো, কি হয়েছে তোমার? বলো বৌমা। কি হয়েছে সেটা আপনি আপনার ছেলেকে জিজ্ঞাসা করুন। কিরে বাবা, বৌমার কি হয়েছে? আরে মা দেখো না, আমরা যখন বাজার থেকে ফিরছিলাম, দুইটা বগাটা ছেলে ওকে ইচ্ছে করে ধাক্কা দিয়েছিল। তো আমি সেটা প্রতিবাদ করিনি, ওদেরকে ছেড়ে দিতে বলেছিলাম। তোমার বৌমা আমার কথা না শুনে বরং ওই ছেলেদেরকে অনেক পিটিয়েছে। শুধু পিটিয়েই শেষ না মা, ওদেরকে অনেক মানুষ দিয়ে ভিডিও করিয়েছে এবং বলেছে যে সেগুলো অনলাইনে ছেড়ে দিতে, ভাইরাল করে দিতে। আমি এটার প্রতিবাদ না করে তোমার বৌমা আমার উপর রাগ করে বসে আছে। বৌমা একদম ঠিক কাজটা করেছে। আচ্ছা তুই কেমন জামাই বলতো? তোর সামনে তোর বউকে রাস্তার একটা ছেলে ধাক্কা দিয়ে চলে যায়, আর তুই কিনা তাকে ছেড়ে দিতে বলিস? ঠিক বৌমা, তুমি একদম ঠিক কাজটা করেছো। তুমি ওর সাথে একদম কথা বলবে না। মা, মা তুমিও আজব তো। আচ্ছা দেখো না, আমার ভুল হয়ে গেছে। এই যে দেখো, কান ধরে প্রমিস করতে আর কখনো এমন কাজ করবো না। এই যে দেখো, কান ধরে প্রমিস করছি আর কখনো এমন কাজ করবো না। আচ্ছা হচ্ছে না তো, আমি তোমার পায়ে ধরছি। থাক থাক থাক, পায়ে ধরতে হবে না, এবার মতো ক্ষমা করে দিচ্ছি। তবে একটা শর্তে, নেক্সট টাইম যদি কখনো কোনো মেয়েকে রাস্তায় ইপটিজিং হতে দেখো, তখনই কিন্তু প্রতিবাদ করতে হবে। আমি তোমাকে প্রমিস করতেছি, আজকে থেকে আমার চোখের সামনে যদি কোনো মেয়ের সাথে ইপটিজিং হয়, আমি নিজে প্রতিবাদ করব। এমনকি ওইসব ছেলেদেরকে আমি নিজের হাতে শাস্তি দেব। ঠিক আছে, এবার মতো মাফ করে দিচ্ছি। যাও, এখন গিয়ে বাথরুমে জামা কাপড় রাখা আছে, সেগুলো কেচে ছাদে মেলে দিয়ে আসো। মানে আমি এখন বাথরুমে গিয়ে কাপড় চোপড় পরিষ্কার করবো, আবার সেগুলো ছাদে শুকোতে দিয়ে আসবো? আচ্ছা যদি আমি এগুলো করি তাহলে মানুষে কি বলবে? মানুষ কি বলবে সেটা দেখার সময় আমার কাছে নেই। আজকে যে অন্যায়টা করছো তার শাস্তি হলো এটা।
এখন যদি জামা কাপড় না কাচো, না সাথে মেরে দাও, তাহলে তোমার সাথে আমি কথা বলবো না। আর তুমি কি সব বলছো? না না না, আমি যাচ্ছি। আমি অষ্টমে গিয়ে কাপড় চোপড় পরিষ্কার করে ছাদে শুকোতে দিতে যাচ্ছি। তো তুমি আমার সাথে কথা না বলে থেকো না, আমার সাথে কথা বলো কেমন? আমি চাই। বলদ একটা, বলদ রে, বলতে বলতে পাগল হয়ে যায়। কত বড় বলদ, ওর বউকে ইপটিজিং করে রাস্তায়, অথচ ও চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে, আবার আমাকে চুপ থাকতে বলে। যদি পারতাম আজকে কতগুলো তোরই পিটানি দিতাম। এই বলদের ঘরে বলদ। বাবা, মা, তুমি আমাকে এটা কোন মেয়ের সাথে বিয়ে দিলা মা? এই মেয়ে তো বদমেজাজি, রাগী, দাঁতজাল, যখন তখন যাত্রার গায়ে হাত তোলে, আমার গায়ে পর্যন্ত হাত তোলে মা। মা, আমি তো নিজের ঘরে নিজেই বন্দি মা, আমি সারাক্ষণ ওর ভয়ে থাকি। সে কি কথা বাবা? বিয়ের আগে যখন যাকেই জিজ্ঞেস করেছি বলছে না বৌমা ভালো মেয়ে, কিন্তু এখন দেখছি মেয়েটা দজ্জাল বদরাগী। কিন্তু এই কথা তো আগে কেউ বলেনি। শুধু তাই না মা, ও কি করেছে জানো? আমাকে বাসর ঘরে পর্যন্ত ঢুকতে দেয়নি বিয়ের দিন। আমাকে বাইরে দাঁড় করিয়ে রেখেছে আমি একটু লেট করেছি বলে। আমার গায়ে হাত তুলেছে, আমাকে কামড় পর্যন্ত দিয়েছে মা। কি বৌমা তোর গায়ে হাত তুলছে? ছি ছি, বৌমা এই কাজটা একদম ভালো করেনি। দাঁড়া, আমি এক্ষুনি গিয়ে জিজ্ঞেস করছি। না না মা, তোমার পায়ে দুটো ধরি মা, তুমি এই কথা তোমার বৌমাকে ভুলেও বইলো না। তোমার বৌমা যদি এই কথা জানে তাহলে আমার মায়েরা কাবাবের হাড্ডি বানা ফেলাবো, আমার কাবাবের হাড্ডি বানা খাইয়ে ফেলাবে মা। ঠিক আছে ঠিক আছে, আমি কিছুই বলবো না। এ কি বাইরে কিসের এত চেঁচামেচি? চল তো গিয়ে দেখি। দেখো, তোমার এই মাথা গরম বউ কোন একটা ঝামেলা পাকিয়েছে, ও ছাড়া তো এই কাজ কেউ করবে না। চলো গিয়ে দেখি। চল বাবা। ভাবি, আজকের ভিতরে এই বাসাটা ছেড়ে দিবেন। আপনাদের হাতে শুধু আজকের দিনটাই আছে, আগামীকালকে যাতে আমি এসে না দেখি আপনাদেরকে এই বাড়িতে। আপা, আপনি এসব কি বলছেন? আমরা আমাদের নিজের বাড়ি ছেড়ে কোথায় যাব? ফুপু, রাজু সব কি বলছে? ও কি পাগল হয়ে গেছে নাকি? আমরা আমাদের বাসা ছেড়ে কোথায় যাব? রাজু যা বলেছে একদম ঠিক কথা বলেছে। আমার বাবা মারা যাবার আগে এই বাড়িটা আমার নামে লিখে দিয়েছে। এতদিন আমি দয়া করে তোমাদের এই বাড়িতে থাকতে দিয়েছি, কিন্তু এখন সময় হয়েছে আমার বাড়ি আমি দখলে নেব, আর তোমাদের এই বাড়ি থেকে বের হয়ে যেতে হবে। আপা, আপনি কিন্তু মিথ্যা কথা বলছেন। আমার শ্বশুর যদি আপনার নামে বাড়িটা লিখে দিত তাহলে অবশ্যই বলতো, আমাদেরকে বলেই যেত। কিন্তু আপনি তো রবিনের বাবা বেঁচে থাকতে আপনি ভাগের টাকা নিয়ে নিয়েছেন, আবার কেন মিথ্যা কথা বলছেন? সব মিথ্যা কথা। মিথ্যা কথা মানে? মা যেটা বলছে ঠিকই তো বলছে। ফুপু, তোমাদেরকে আমরা কত আপন ভাবতাম, আর তোমরা কি না মনে মনে এত শয়তানি করছো আমাদের সাথে? এই মুখ সামলে কথা বল। এই, মুখ সামলে কথা বলবো মানে? তুই আমাদের বাড়িতে এসে আমাদের সাথে মাস্তানি করছিস? শোন, এখান থেকে ভালো ভালো চলে যা, না হলে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। কি এত বড় অপমান? ঠিক আছে, কালকে যদি আমি দলিল নিয়ে এসে তোদেরকে ব্রেকগুলোকে এই বাড়ি থেকে বের করে না দিছি তাহলে আমার নামও রাজু না। মা, এখন এই বাড়ি থেকে চলো। আজকের রাতটুকু শুধু এই বাড়িতে থাকার তোমাদের শেষ সময়। কালকে ছেলে আর ছেলের বউকে নিয়ে রাস্তায় না থাকতে হয়, সেটা মাথায় রেখো। এত বড় সাহস, এই বাড়িতে এসে এভাবে অপমান করে যায়, আর আপনারা সেটা চুপচাপ সহ্য করেছেন, তাই না? আমি তো সহ্য করব না। কালকে আসুন, তারপর ওদের আমি মজা দেখাবো। থাক না বৌমা, ওদের তুমি ছেড়ে দাও। ছেড়ে দিব মানে? আপনারা কি বলতে চাইতেছেন? ওদের কথা মতো এই বাড়িটা ছেড়ে দিতে হবে? ওরা মিথ্যা কথা বলে এই বাড়িটা দখল করতে চাইতেছে, আর আপনারা সেটা হতে দিবেন? এটা কোনো প্রতিবাদ করবেন না আপনারা? শুনুন, আপনারা যদি এটা মেনে নেন, আমি মেনে নিব না। আমি কিন্তু কোনোভাবে এটা মেনে নিতে পারবো না, কারণ এটা আমার শ্বশুর বাড়ি। ওরা যা বলবে সেটা তো আমি মেনে নেব না। ওরা আসুক কালকে, আমিও দেখবো ওরা কিভাবে এই বাড়িটা দখল করে। বৌমা, তুমি আমার কথা শোনো, তুমি ওদের শক্তির সাথে পারবে না। মা, তোমার এই মাথা গরম বউয়ের মাথাটা গরম হয়ে গেছে, না জানেও কি করে কালকে, আল্লাহ পাক ভালো জানে। হ্যাঁ রে বাবা, আমিও তো তাই ভাবছি, আল্লাহ জানে বৌমা কাল কি করে।
ভাইকে বলে গেছি এই বাড়িঘর সব পরিষ্কার করতে, করে নাই। সব ফেলা ভাঙে বাড়িঘর তছনছ করে দে। মা আমি বুঝতে পারছি, আমার সোজা কথা ও কানে আইবো না। আমি আমার গুন্ডা বন্ধুদের ভাড়া করে নিয়ে আসতেছি, ওরা আইসা কি করবো তারপর দেখো। ওরে এটা কি হয়েছে? হ্যাঁ? এরা দেখি আমার ছেলে আছে আর বউ ক্ষতি করে ফেলবে। মা তুমি কোনো চিন্তা করো না, আমি এখনই পুলিশকে কল দিচ্ছি। এই তুই পুলিশে ফোন দিবি? হ্যাঁ, তার আগে তোর এটা মাইরা লাশ মাইরা তারপর এখান থেকে যাবো। তোর তো তোর কত বড় সাহস! তুই আমার জামাইরে মাইরে লাশ বানাবি, তাই না? আয় সামনে আয়, তুই কত বড় সাহস! তোর টাচ করে দেখা দেখি। এই তুই ভয় পেতেছস কেন? যাইতে পারস না? একটা মেয়ে মানুষের সামনে তুই পিছপা হয়ে যাইতেছস। যা গাই যা। মা বলছি কি, তুমি আগে মারো তারপর আমি গিয়ে মারছি। শুরু করো, যাও। কি রে, কে আগে আসবি? আয় আয়, যে আসবি তার ঘাট থেকে আমি এক কবে মাথাটা নামাই ফেলবো একবারে। বাবা তুই আগে যা, তারপর আমি যাচ্ছি। তুই আগে মার শুরু কর, তারপর দেখ আমি যে কিভাবে মারছি। মা দেখেছো তোর বউর কত সাহস? মা যাই কাপড় বেঁধে কেমন দা হাতে করে রেখেছে। আরে বাবা, তাই তো দেখছি। কি রে, তোরা এখনো দূরে দাঁড়িয়ে আছিস কেন? আয় আমার সামনে আয়, আয়, মারবি না? আয়। মা বলছি কি, তুমি যাবে নাকি আমি যাব? না মানে জানোই তো মহিলা মানুষেরকে হাত দিলে কেমন দেখা যায় না, আর তাছাড়া আমার একটা মান সম্মান আছে তো, বুঝো না? আচ্ছা ঠিক আছে, তুই যখন পারবি না আমি আগায় যাই, আমি আর পিছপা হটবো না। কি ব্যাপার, তোমরা কেন দূরে দাঁড়িয়ে আসছো? তোমরা কেন মারতেছো না? হ্যাঁ, তোমাদের জন্য না আজকে এত বড় সাহস পাইছে। আজকে যদি তোমরা চুপ করে না থাকতা তাহলে ওদের এই সাহসটা কোথা থেকে আসতো না? এই তুই ওকে মার না, মার। আল্লাহ গো, কে কোথায় আছো? আমার ছেলের মাথা ফাটাই দিছে, আমার ছেলের মারি ফেলাতেছে। শিগগির হাসপাতাল চল বাবা। ও মা, এ কি ডাইনি মাইয়া, কি ডাকাত মাইয়া, আমার মাথা ফাটাইয়া ফেলছে। মাগো, এই মেলাকে ঝগড়া করে আমরা পারবো না। লও, বাইচা থাকলে আমার দেখা যাবে পরে। এখন বাচ্চা ছেলে এখান থেকে পালাও, জলদি চলো। ও বাবা, তোমরা কে কোথায় আছো? আমার ছেলেটার মাথা ফাটাই ফেলাইছে, ওরে ডাক্তারের কাছে নিয়ে লাগবো। ডাক্তারের কাছে নিয়ে চলো, চল বাবা, আমি তো ডাক্তারের কাছে নিয়ে চলি। রক্ত, ও বাবা, রক্ত। থাক মা, আর মারতে হবে না, ওরা সব পালিয়ে গেছে। মা, ওদের অনেক বেশি সাহস হয়ে গেছে। ওদের কলিজাটা অনেক বড় হয়ে গেছে। ওদের কলিজা বাইর করে আমি ভুনা করে খেয়ে ফেলামো। আর দেখছো তোর মা কত বড় ডাকাত, ওদের কলিজা ভুনা করে খাইতে চাইতেছে। আমার কলিজা লোক বের করে ভুনা করে খাই ফেলায়। আর একটা কথা বলে না, সত্যি কলিজা বাইর করে ভুনা করে খামো। খালি আমার বাচ্চার দেখায়। মাগো, ও মা, আমার মাথাটা ফাটায় পুরো দুই ভাগ করে ফেলছে ওই ডাকাত বউ। আমি সারা জীবন মাইসের মাথা ফাটাই, আর ও একটা মায়া মানুষ হইয়া আমার মাথা ফাটায় ফেললো। এটা তুই সমাজের মানুষজন জানে, তাহলে মান সম্মান কই যাবো কত মা? তুই কোনো চিন্তা করিস না বাবা, এইবার তো আমরা খালি হাতে গেছি, তাই ওই বউর সাথে পারি নাই। কিন্তু এরপর এবার গেলে আমরা আর খালি হাতে যাব না, অস্ত্র নিয়ে যাব। ও মা, যদি অস্ত্র লইয়া যাও কোনো লাভ হইব না। ওই দজ্জাল বইয়ের লাগে আমরা পারবো না, বুঝছো? এ থেকে কাম করো, ওই বাড়ির চিন্তা তুমি বাদ দিয়ে দাও। তুই এটা কি বলছিস? আমি ঠিক কথা কইছি মা, যদি প্রাণে বাইসা থাকতে চাও তাহলে ওই বাড়ির ধারে কাছে আর যাইও না, এটাই ভালো হইব। তুই ঠিকই বলছিস, ওই বউর সাথে আমরা পারবো না। ইস, এখনো শরীরে কত ব্যথা। যদি বেঁচে থাকি তাহলে ওই বাড়ি আবারও পাবো। মা, দিন দিন তোমার এই বউয়ের রাগ বেড়েই চলেছে। দেখো, আমি এই রাগী বউয়ের সংসার করব না। ওকে আমি কোনো ভালো কথা বললেই ও আমার সাথে রাগ দেখায়, আমার দিকে তেড়ে আসে। তোমার এমন রাগী ডাকাত বউয়ের সংসার না আমি করতে পারবো না। এই আস্তে কথা বল, বৌমা শুনতে পাবি যে। শুনতে পেলে পাক, অনেক সহ্য করেছি, আর সহ্য করতে পারবো না। আর বৌমা, তুমি এই ব্যাগপত্র গুছিয়ে কোথায় যাচ্ছ মা? মা,
আপনার ছেলে বারবার আমাকে বলে এই বাড়ি থেকে চলে যেতে। আমার জন্য নাকি ওর জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে। ও নাকি আমার জন্য বাইরে বের হতে পারে না। সবাই নাকি ওকে বলে ওর বউ ঝগড়াটে, মাথা গরম বউ। ঠিক বলে না? তোমার মাথা গরম, তুমি রাগী বউ। আমি যেদিন থেকে বিয়ে করেছি সেদিন থেকে দেখছি তুমি আমার সাথে কোনো ভালো ব্যবহার করো না। একজন হাজবেন্ড তার স্ত্রীর কাছ থেকে ন্যূনতম শ্রদ্ধা পায়, তোমার কাছ থেকে সেই স্বামীর শ্রদ্ধাটুকু আমি কোনোদিন পাইনি। আর আজ অব্দি তুমি আমার সাথে খারাপ ব্যবহার করেই যাচ্ছ। মানে আমি মা বুঝতে পারছি না ও কেন আমার সাথে এই ব্যাপারটা করে। ও কথায় কথায় আমার সাথে গরম দেখায়, আমার সাথে রাগ দেখায়। কেন সব রাগ আমার সাথেই কেন দেখাতে হবে? বৌমা, তুমি যদি একটু মাথা ঠান্ডা রেখে রাগ না দেখিয়ে চলতে, তাহলে হয়তো রবিন তোমার বিরুদ্ধে এই অভিযোগগুলো কোনোদিন বলতে পারতো না। আচ্ছা মা, আমাকে একটা কথা বলেন তো, আমি কি এমন ভুল করেছি? একটা মেয়ের যখন বিয়ে হয় তখন সে তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে চলে আসে অচেনা একটা জায়গায়, অন্য একটা মানুষের হাত ধরে আসে। আর সেই মানুষটা যখন বাসর ঘরে রাত 3টা থেকে 4টার সময় ঢুকে, তখন মেয়েটার কেমন লাগে? অবশ্যই খারাপ লাগে। একটা মেয়ে তার জন্য ওয়েট করতেছে বাসর ঘরে, সেই মেয়েটাই শুধুমাত্র জানে ওয়েট করতে কতটা কষ্ট হয়। সারাদিন না খেয়ে থেকে ভারী গহনা পরে ভারী মেকআপ করে সারাদিন বসে থাকতে ভালো লাগে? অবশ্যই ভালো লাগে না মা। তারপর যখন ওই মেয়েটা তার স্বামীর জন্য রান্না করে নিয়ে আসে, অবশ্যই অনেক আশা নিয়ে রান্না করে নিয়ে আসে। সে ভাবে আমি আমার স্বামীর জন্য রান্না করে নিয়ে যাব, আমার স্বামী আমার রান্নার প্রশংসা করবে। অথচ আপনার ছেলের জন্য আমি যখন রান্না করে নিয়ে গেলাম, সে তো প্রশংসা করা দূরে থাক, সে আমার রান্না করা খাবারটাই খেতে চাইলো না। সে আমাকে অনেক ধরনের কথা শুনিয়ে দিল। তখন মা আমি অনেক কষ্ট পেয়েছিলাম, কিন্তু ও কিন্তু কখনোই আমার কষ্টটা বোঝার চেষ্টাও করেনি। ও একটা বড় ভাবেনি ও রান্না করে নিয়েছে অনেক কষ্ট করে, আমি ও রান্নাটা খাই, আমি একটু ওর প্রশংসা করি, তাহলে হয়তো বরং খুশি হবে। কিন্তু আপনার ছেলে সব সময় আমাকে ভুল বুঝে এসেছে। আর রইল বাজারের কথাটা, আমি ভুল তো কিছু করিনি। বাজারে গিয়েছি, ওই লোকটাকে কিছু কথা শুনিয়েছি, শুধুমাত্র ওই লোকটার অন্যায় ছিল বলেই তো। যদি লোকটা অন্যায় না করতো তাহলে কিন্তু আমি লোকটাকে কোনো কথা শোনাতাম না। আমি ছোট থেকে বড় হয়েছি সবসময় অন্যায়ের প্রতিবাদ করে, তারপরে বড় হয়েছি। আমার মা বাবা আমাকে সবসময় বলেছে যেখানে যাও না কেন অন্যায়ের প্রতিবাদ করবা, অন্যায় দেখলে কখনো চুপ করে থাকবে না। আজকে মা আমি সেটাই করেছি, কিন্তু আপনার ছেলের চোখে এই জন্য আমি অনেক খারাপ হয়ে গিয়েছি। ওই বাজারের লোকটা যে কাজটা করছে, সবজির মধ্যে ভেজাল মিশিয়ে বিক্রি করে, সেই কাজটা কি ঠিক করেছে মা? অবশ্যই অন্যায় করেছে। এই অন্যায় যদি আমি প্রতিবাদ করে থাকি তাহলে তো আমি অন্যায় করে নেই মা, আমি অন্যায়ের প্রতিবাদ করেছি। আর আপনার ছেলে আমাকে কখনো সাপোর্ট করা তো দূরে থাক, রাস্তায় আমাকে ছেলেটা ইফতেজিং করে, তখনও আপনার ছেলে আমাকে চুপ থাকতে বলে। সে মান সম্মানের ভয় পায় মা। আচ্ছা মা, একটা কথা বলেন আমাকে, এত মান সম্মানের ভয় পেয়ে কি হবে? আজকে যদি আমরা না খেয়ে থাকি, ঘরের মধ্যে না খেয়ে পড়ে থাকি, আমাদের সমাজের মানুষ কি আসবে আমাদেরকে খাবার দিতে? আসবে না তো। তাহলে চুপ থেকে লাভ কি? মানুষের কথা ভেবে লাভ কি বলেন মা? মান সম্মান হচ্ছে নিজের কাছে। আজকে যদি আমি নিজে শক্তভাবে থাকতে পারি, মানুষ আমাকে সম্মান করবে। আর আমি যদি শক্তভাবে না থাকতে পারি, আমি যদি দুর্বলভাবে থাকি, তাহলে কিন্তু কোনোদিনও মানুষ আমাকে সম্মান করতে আসবে না, উল্টো দূর থেকে না কথা শোনাবে। আর আমি কখনোই চাই না আমাকে কেউ কথা শোনাক। আমি সবসময় অন্যায়ের প্রতিবাদ করা শিখেছি, অন্যায়ের প্রতিবাদ করেই যাব। আর ফুপু যে কাজটা করেছে অবশ্যই খারাপ করেছে। ফুপু করেছে খারাপ কাজ, ফুপুর ছেলেও খারাপ কাজ করেছে। আমি ওদের সাথে অনেক রাগারাগি করেছি, মাথায় বাড়ি দিয়েছি, রক্ত বের করেছি। আমি মনে করি এটা ভুল করিনি। ওরা অন্যায় করে আমাদের বাড়ি দখল করতে এসেছিল। কেন করবে মা? এটা তো করা উচিত না। এই বাড়ি হচ্ছে আমার শ্বশুরের, আমার স্বামীর বাড়ি। এই বাড়িতে অধিকার অবশ্যই আমার স্বামীর। অথচ বাহির থেকে একটা মানুষ এসে এই বাড়িতে দখল করতে চাইবে, আপনারা সেটা মেনে নেবেন, এই বাড়ি ছেড়ে দিবেন। কেন মা? সেটা কেন করবেন? আমরা কেন রাস্তায় যাব? এই বাড়ি আমাদের, যদি এই বাড়িতে থাকতে হয় আমরাই থাকবো, অন্য কেউ থাকতে পারবে না। আমি যদি এই প্রতিবাদটা করে মনে করেন যে ভুল করি, তাহলে আপনারা আমাকে প্লিজ মাফ করে দেবেন। আমি আর এই বাড়িতে থাকতে চাই না। আপনার ছেলের চোখের কাঁটা হয়ে আমার থাকার কোনো ইচ্ছা নাই মা। আমি এই বাড়ি থেকে চলে যাই। আপনি আপনার ছেলেকে ভালো একটা মেয়ে দেখে বিয়ে করবেন, যে মেয়ে কখনো কথা বলতে পারবে না, চুপ করে থাকবে, সেই মেয়ে আপনার ছেলের জন্য বেস্ট হবে। বৌমা তো ঠিকই বলেছে, বৌমা তো খারাপ কিছু বলেনি। বৌমা মেয়ে ছেলে হয়েও তো অন্যায়ের প্রতিবাদ করতে শিখেছে। আর তুই তুই কিনা পুরুষ হয়েও অন্যায়ের প্রতিবাদ করতে শিখিসনি। যা। জিয়া, আমি ভুল করে ফেলেছি, আর আমি আমার ভুল বুঝতে পেরেছি।
আসলে পুরুষ হিসেবে আমার যে কাজগুলো করার দরকার ছিল সেই কাজগুলো তুমি করেছো, অন্যায়ের প্রতিবাদ করেছো, অথচ আমি দিনের পর দিন তোমাকে ভুল বুঝেছি। আমি জানি আমাকে তুমি ক্ষমা করতে পারবে না, কিন্তু তারপর আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। পারবে না তোমার স্বামীকে ক্ষমা করতে? ছি, তুমি এগুলো কি বলতেছো? তুমি আমার স্বামী, তুমি আমার কাছে কেন ক্ষমা চাইবে? তোমার পায়ের নিচে আমার জান্নাত। তুমি যদি আজকে আমার কাছে ক্ষমা চাও তাহলে উপরে আল্লাহ তো আমাকে ক্ষমা করবে না। তবে একটা কথা কিন্তু সত্যি, আমি কিন্তু কখনো চুপ করে থাকবো না। যদি কখনো অন্যায় দেখি অবশ্যই প্রতিবাদ করব। তুমি সবসময় অন্যায় দেখলে প্রতিবাদ করবে, আর এখন থেকে আমিও প্রতিবাদ করব, কেমন?